যত বাধা সামনে আসে ততই তার প্রাণী হাসে। যতই বাধা আসুক না তুমি বাধা আসছো কি কই, আমি তোমার কথা শুনবো না, আমি আল্লাহ আল্লাহ রাসূল থাকবো। শত কথার ভিতরে পথ হারাসি হয় না। তাই আমরা যখন তরিকতের কাজে প্রত্যেকটি সবকের প্রতি লক্ষ্য করি। কালবের মধ্যে আপনি আছেন, কলম একটা মূল্যবান নিয়ামত। কলম হচ্ছে আল্লাহ রাসূল বলেছে আর কালব নূর, কলমটা নূর, এটা আলো। এই কলমের ভিতরে ৮০,০০০ আলোর বর্ষা আছে। এই কলমের ভিতরে সব কিছু আল্লাহ দিয়ে কলমটা বানাইছেন। এই কলম শুধু একমাত্র আল্লাহ আল্লাহ নামে জিকির করার জন্য কলমটা আছে। এই কলমটাকে তুমি পবিত্র করতে হইলে কোনো লেদ দিয়ে পবিত্র করতে পারবে না, কোনো কিছু দিয়ে পবিত্র করতে পারবে না, কোনো কিছু ওষুধ দিয়ে কোনো কলম পবিত্র করতে হইলে আল্লাহ যিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বলেছে তোমার কলমের মধ্যে তুমি যত দরদ হও না, কোটিপতি হয়ে যাও, 10টা 20টা বাসার মালিক হয়ে যাও, লক্ষ লক্ষ টাকা প্রতিদিন তুমি রোজগার করতেছো, যতই টাকার মালিক হবে ততই পেরেশানি বাড়বে। ওতে কি বাড়ে? পেরেশানি তোমার বাড়বে। আর তোমার পেরেশানিটা উদয় হয় কোথায় থেকে? পেরেশানি উদয় স্থান হলো কলম, অন্তর থেকে পেরেশানিটা উদয় হয়। এই পেরেশান তুমি পেরেশান থেকে মুক্ত হইতে হলে কলবের মধ্যে আল্লাহর জিকির রাখো। কলবের যে আল্লাহর জিকির থাকে পেরেশানি থাকতো না। ব্যবসাও করবা, তোমার রোজগারও করবা, ঠিকই হবে, কিন্তু কলমটা থাকবে শান্তিময়, তোমার আরাম দিয়া রাখবে, শান্তি দেয়, পেরেশান থেকে তোমার মুক্তি করছে। যত ব্যবসা করো, চাকরি বাকরি করো, কলম থেকে আল্লাহকে সরাই, অন্তর থেকে আল্লাহকে দূরে সরাইও না। খালি সরাইবা তখন আগ্রাসে ঢুকে দেব। এটা কারণ জিকির রহমান নুকাইয়িদু লাহু শাইতান ফাহুয়া লাহু কারীন। ঢুকে দেব গাইলে আয়সা ঢুকে দেব, কারীন ওটা আসন পেতে বসে দেব তোমার কলবে। আল্লাহ খালি কলবে বাদ করে দেবো না, তোমার ওই শয়তান দুঃখা কলবের মধ্যে আসন করে দেবে। এই কারণে বলে তুমি চাকরি করো, নকরি করো, ব্যবসা বাণিজ্য করো, করো হালাল নিয়তে করো, হালাল উপার্জন করার জন্য ছেলে মেয়েদের খান বরণ পোষণ করার জন্য হালাল ব্যবসা করা, গাছ খায়াত করতে হলে, সরকার করতে হলে, বিভিন্ন জিনিসপত্রের টাকা পয়সার প্রয়োজন আছে, ব্যবসা করো, কিন্তু নিয়ত লাগবে যে হালাল উপায়ে ব্যবসা করবো। ঠিক না? হালাল উপায়ে ব্যবসা করবো। আর অন্তরের মধ্যে তুমি ব্যবসার হালো আল্লাহ জিকিরটা করবো। তাই আমাদের এই তরিকায় আলিয়া নকশবন্দি মুজাদ্দিদিয়া, আমাদের তরিকত পন্থী যারা আছেন, আমরা সবসময় আপনাদেরকে একটা উপদেশ দিয়ে আসতেছি। তরিকতের পীরদের উদ্দেশ্য, পীরদের কাজ কি? তাদের কাজ হলো বর্তমানে যুগে ন্যাক উপদেশ দেওয়া, ভালো উপদেশ দেওয়া, যাতে একটা ছেলে ভালো পথে থাকতে পারে, ভালো হয়ে যা, পড়ার সময় যেন ইমান নিয়ে পড়ে দেওয়া। ঠিক না? তাহলে আপনার এই তরিকা সাধারণ আপনার কার্যকরী হবে, সফল হবে, আপনি কামিয়াবি হয়ে যাবেন। এই কারণে আমাদের প্রতি মাসে মাসে খানকা করতে হবে, মাসে মাসে দেখা দেখা খানকা তালিম করতে হবে। কারণ শয়তান তো পিছনে আছে, নকশামর আছে, আপনাদের বলাই দেখবো, আপনার অন্যদিকে নিয়ে দেবো যে আপনি একদিন খানকার মধ্যে আসতে পারেন, আপনার মনটাই পাড়ার দিকে মায়ের হয়ে গেল। এই মায়েরটা পরে 1 সপ্তাহ মন থাকবে, আর 1 সপ্তাহের ভিতরে আবার পীরের সঙ্গে দেখা হবে। এই সপ্তাহের পরে কেন আসছে? এটা সুন্নতের আসল, সুন্নতের আসল বলতেছি আপনাদেরকে। সাহাবায়ে কেরামরা আমার নবীর সঙ্গে সবসময় থাকে, বাড়িতে যায় না, বাড়িতে ছেলেমেয়েরা কি খাচ্ছে কি করছে তারা খোঁজ খবর নেয় না, খালি আল্লাহ রাসূল দিকে থাকে, তাকায় পড়ে থাকে, নবীজি বসে বসে থাকে। রাসূলের ঘোষণা দিলেন, ও সাহাবারা আমার একটা ঘোষণা শোনো, তোমরা প্রত্যেক সপ্তাহে একদিন আমার কাছে আসবে,
সপ্তাহে একদিন আমার সঙ্গে দেখা করবা, আর বাকি 6 দিন তোমরা হালাল রুজি উপার্জন করবা। ছেলে মেয়েদের জন্য ভরণ পোষণের জন্য হালাল খাদ্য খাওয়ার যেমন ফরজ, হালাল উপার্জন করাটাও কি এখন হালাল খাদ্য অন্বেষণ করার জন্য 6 দিন হালাল খাদ্য অন্বেষণ করবা, আর একদিন আমার কাছে আসবে। এই কথা শুনে মানার পরে আরেকদিন আসছে, আপনার থেকে আপনার দূরে সরে গেলে কপট হয়ে যায়। হাদিসের ভাষা বলছে কপট হয়ে যাওয়া, অর্থাৎ আমাদের দিলের মধ্যে এটা গুমরাহি আসা পড়ে। কারণ আল্লাহর প্রতি যেটা প্রেম, আল্লাহর প্রতি যে ভালোবাসা, আপনার প্রতি যেটা মহব্বত ভালোবাসা, যে আস্তে কমতে থাকে, আর অন্তরটা শক্ত হয়ে যায়, কাসওয়াতুল কুলুব হয়ে যায়, পাথরের মতো হয়ে যায়। রাসূল বলে আসতে থাকো, আমার কথা মানতে থাকো, 1 সপ্তাহ পরে পরে আসবে, আস্তে আস্তে কাসওয়াতুল কুলুব হবে না, 7 দিন পর্যন্ত দিল পরিষ্কার থাকবে। সুবহানাল্লাহ। এই মর্মে আসছে। এখন ওই যুগে আমার নবীজির পরে 7 দিন পরে, তাহলে তো এখনের যুগে তো কোনো ডেলি দেখা করতে হবে, ঠিক না? এই যুগে তো প্রতি ঘন্টায় ঘন্টায় পীর মসজিদের জন্য সাক্ষাৎ করতে হবে, দেখা করতে। তারপরও আমার নবীজির সুন্নত তরিকাতে ওই দিকে লক্ষ্য করে সপ্তাহে একদিনও তোমার পীর চলে যাবে। পারো না 2 সপ্তাহ 3 সপ্তাহ 1 মাস হলে করতে হবে। এই কারণে আমাদের আউলিয়াকেরা বুজুর্গেরা মাসিক মাহফিলের ব্যবস্থা করেছে, এবং জায়গা জায়গায় তরিকতকে বলছে, বাবা তোমরা সপ্তাহে তোমরা করবা, সপ্তাহে সপ্তাহে তোমরা একটু তালিম করবা। আমরা পীর ভাইতে বসে একটু তালিম, আমরা বলি না যে তোমরা সপ্তাহে এক প্রতি সপ্তাহে বলবে, বোঝা যায়। কিন্তু তোমরা করতেছো না, কেন বলতেছি? এটা শূন্য আমার নবী যে সাহাবায়ে কেরাম করতেন, সপ্তাহে কথাবার্তা শুরু করি। তারা বলতে, ইয়া রাসূলুল্লাহ, যতক্ষণ পর্যন্ত আপনার কাছে বসা থাকি, আপনার কথা শুনি, আপনার আলোচনা শুনি, আল্লাহর কথা বলেন, আমরা যেন আল্লাহকে দেখতেছি, যখন জান্নাতের কথা বলেন তখন জান্নাত আমরা দেখতেছি, যখন জাহান্নামের কথা বলেন জাহান্নামের আযাব আমরা দেখতেছি। কেমন লাগে? ইয়া রাসূলুল্লাহ। রাসূল বলে, তোমরা শোনো, তোমরা খালি আমার কাছে বলতে বলতে না, তখনই বলছিলেন রুমানিয়াতুল ইসলাম, ইসলাম ধর্মের মধ্যে বৈরাগ্যতা, ছেলে মেয়ে ফেলাইয়া বউ বাচ্চা ছেড়ে দিয়ে একবারে তোমার তুমি নবীর কাছে বসে থাকবা, একবার তোমার পীরের কাছে পীরের কাছে বসে থাকবা, তা নয়। তুমি ছেলে মেয়েদের খবর রাখতে হবে, ব্যবসা বাণিজ্য করতে হবে, চাকরি নকরি করতে হবে, মাসে মাসে সাপ্তাহে তোমার পীরের সঙ্গে দেখা করতে হবে। ঠিক না? যারা কাছে বলছি, আমরাই কথা বলতেছি। আল্লাহ যখন আমার রাসূলের ভালোবাসা, আমার নবীজির নেক নজর, আল্লাহর হেদায়েতে কামিল, ঈমানে কামিল, আকীদায়ে সহিহ, আমলে সালেহ কবুলের তৌফিক আমাদের সবাইকে দান করুন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। এখন আমার সাথে ফাতিহা শরীফ পড়বেন। খবর দিন তো সময় আছে না, আমরা আপনার তারিখ তো ঠিক আছে ইনশাআল্লাহ। 5 তারিখ বলে নাই, 5 তারিখ বলে নাই, সে বিশুদ্ধ আমরা মাহফিলও করছে না, তুমি ঘোষণা করছে। তো আমার কাছে কি ঘোষণা করছে? তো সে ঘোষণা করছে দুটোর তারিখ নির্ধারণ করতে যাচ্ছে। 5 তারিখ বিশুদ্ধ 5 তারিখ, এটা 5 তারিখ সৈকুল, হ্যাঁ এই পর্যন্ত এটা এবার ফাতিহা শরীফ পড়ে আপনারা যে নিয়ামত পেয়েছেন বুঝতেন যে আমরা কি নিয়ামত পাইলাম। শুধু এটা ফাতিহা শরীফ, 3 বার আলহামদুলিল্লাহ, 10 বার কুলহুল্লাহ, 11 বার খুশি। এতে যদি 6 প্রথম 10 করার পরে সব পেল, আর সকাল বিকালে মিললে 12 প্রথম 20 করার সব পাইলেন। আপনি প্রত্যেক দিন 12 প্রথম 20 করার সব আমল লিখতেছেন। আপনি মৃত্যুর আগ পর্যন্ত যদি 20 বছর হায়াত পান, কত হাজার কত হবে? হাজার হাজার খতমে কোরআন, কোরআনের সওয়াব যার আমল বেশি থাকবে, তার ঈমানি নসিব হওয়া অতি সম্ভব। সুবহানাল্লাহ।
শুধু ফাতিহা শুনতে থাকেন। এই তরিকা নেওয়ার পরে আপনার এত উত্তর নিয়ামত পেয়েছে, শর্টকাট সরল। খালি ফজরের পরে 3 বার আলহামদুলিল্লাহ, 10 বার পড়ুন, 11 বার দুরূদ না সাথে যে পাল্লা হয় নাই, শরীর করলে কোনো আমলই করতে নাই, ঠিক না? মুরাকাবা করলেন, আপনি 10 মিনিট করেন, 10 বছর কবর বন্দি করে সব, এটা আমার কথা না, আল্লাহ রাসূলের কথা। 1 ঘন্টা করে 60 বছর কবর বন্দি করে সব। মুরাকাবার মধ্যে আল্লাহ সঙ্গে আপনার যোগাযোগ, কলমটা পবিত্র হবে, কলমের প্রশিদ দূর হবে, কলম আয়নার মতো নূর হয়ে যাবে। মুরাকাবার আলোচনা মাধ্যমে মার একটা বড় কিতাব লিখছে বলে দেখবে সারি, শুধু কলমের উপরে, শুধু কালমের উপরে একটা কিতাব ইমামের আব্বাস বলে দেখবে সারি, এটা কিতাব শুধু কলম সম্পর্কে। কলমে কি জিনিস? আমরা মরনা হই, বিশ্বাস হই, যাই কিছু আমরা কলম চিনছি না। কলম যারা চিনতে পারছে আল্লাহ চিনতে পারছে। এটা হচ্ছে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। আমি শব্দকে দূর করে দিতে পারি। আমি যে কোনো মতো আমি আসতে পারি, আমি এসে আমি বড়, আমি বিশ্বাস, আমি এইসব আমি শব্দ দূর করবো। তাহলে আমি শব্দ বিলীন হয়ে যাবে, তখন তোমার মধ্যে শরীরও দাঁড়বে, তরিকও দাঁড়বে, ভগিও দাঁড়বে, মারবে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি, বিসমিল্লাহির রহমানির রহিম।